তো দেখুন এখানে নিয়েছি আমি চিড়া। তো চিড়াগুলোকে আমি আগেই বেছে ও ঝেড়ে রেখে দিয়েছিলাম, আর চিড়া থেকে ধানগুলোও বেছে নিয়েছিলাম। আর এবার আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য তিল, সাদা তিল। আর এবার দিয়ে দিলাম চিড়াগুলো। তো অল্প অল্প করে এগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন আমার চিড়াটা বেশ ভাজানো হয়ে গেছে। তো আমি সবগুলো চিড়াকে ভেজে নিয়েছিলাম, আর এবার আমি চিড়াগুলোকে ঠান্ডা করে নেব। তো এখন আমি সেই কড়াই দিয়ে দিলাম 1 বাটি জল। তো দেখুন জলটাও আমার গরম হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম আমি গুড়। তো এখানে আমি 200 গ্রামের মতো গুড় দিয়ে দিলাম। আর এবার আমি এটাকে ভালো করে গুড়টাকে পাক দিয়ে দেবো। দেখুন আমার গুড়টা কত সুন্দর পাক হয়েছে। জলের মধ্যে দিয়ে দিলাম, তো একদম জলের নিচেই রয়ে গেল। তো আমার গুড়টা এখন হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম চিড়াগুলো। তো চিড়াগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে চিড়ার গায়ে সব দিকে ভালো করে গুড়ের পাকটা লেগে যায়। তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমি। তো দিয়ে এবার আমি গরম চুলার থেকে নামিয়ে নিলাম। আর এবার আমি ছোট ছোট লাড্ডু বানিয়ে নেব। তো আমি হাতের মধ্যে সামান্য জল লাগিয়ে নিলাম। তো জল লাগিয়ে, আর জল যদি না তেলও লাগিয়ে নিতে পারবেন। তো এবার আমি এরকম করে লাড্ডু বানিয়ে নিলাম। দেখুন, আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এখানে আমি 2টা লাড্ডু বানিয়ে নিলাম। আর লাড্ডুগুলো বেশ শক্ত হয়েছিল, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো দেখুন সবগুলো লাড্ডুকে আমি এরকম করেই বানিয়ে নিলাম। আর দেখুন কত শক্ত হয়েছে। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।